রাত তখন প্রায় 12:30। শহরের ব্যস্ততা অনেক আগেই থেমে গেছে। শুধু মাঝে মাঝে দূরে কোনো গাড়ির শব্দ আর কুকুরের ডাক ভেসে আসছে। আরিফ অফিস থেকে দেরি করে ফিরছিল। শর্টকাট হিসেবে সে যে রাস্তাটা নেয় সেটা একটা পুরনো কবরস্থানের পাশ দিয়ে গেছে। এই রাস্তাটা নিয়ে অনেক গল্প শোনা যায়। কেউ বলে রাতের বেলা এখানে অদ্ভুত ছায়া দেখা যায়, কেউ বলে কারো পায়ের শব্দ শুনতে পাওয়া যায়, যদিও আশেপাশে কেউ থাকে না। আরিফ এসব গল্পে কখনো বিশ্বাস করেনি, কিন্তু সেদিন কিছু একটা আলাদা ছিল। রাস্তার বাতিটা কাঁপছিল, হালকা কুয়াশা নেমেছে, কবরস্থানের লোহার গেটটা অল্প খোলা। বাতাস না থাকলেও সেটা আস্তে আস্তে দুলছিল, কিচকিচ শব্দ করে। আরিফ একটু থামল, তারপর নিজেকে বোঝালো পুরনো গেট, এমন শব্দ হতেই পারে। সে আবার হাঁটা শুরু করল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পেছনে হাঁটছে। সে থেমে গেল, শব্দও থেমে গেল। আবার হাঁটা শুরু করতেই আবার সেই শব্দ, এবার একটু দ্রুত। আরিফ হঠাৎ ঘুরে দাঁড়ালো, কেউ নেই। তার বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে আবার সামনে তাকালো। ঠিক তখনই সে দেখল কবরস্থানের ভেতরে একটা পুরনো কবরের পাশে কেউ দাঁড়িয়ে আছে। একটা মেয়ে, সাদা পোশাক, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যেন নড়ছে না, শ্বাসও নিচ্ছে না। আরিফ প্রথমে ভাবল হয়তো কেউ, কিন্তু রাত এত গভীর, এখানে কেউ কেন থাকবে? সে একটু সাহস করে বলল, এই, আপনি ঠিক আছেন? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, চোখ দুটো অস্বাভাবিক ফাঁকা, যেন কোনো প্রাণ নেই। আরিফের গলা শুকিয়ে গেল। মেয়েটা আস্তে আস্তে হাত তুলল, কবরটার দিকে ইশারা করল। আরিফ অজান্তেই এক পা এগিয়ে গেল, কবরটার দিকে তাকালো। কবরের ফলকে লেখা মেহরিন, মৃত্যু 2018। তার ঠিক নিচে ছোট করে লেখা শেষ রাতে একা ফিরে আসছিল। আরিফের বুক ঠান্ডা হয়ে গেল। সে আবার মেয়েটার দিকে তাকাতে গেল, কেউ নেই, একদম ফাঁকা। কিন্তু ঠিক তখনই তার কানের কাছে খুব আস্তে একটা কণ্ঠস্বর ভেসে এলো, তুমি শুনতে পেয়েছ? আরিফ জমে গেল। তারপর হঠাৎ করে পেছন থেকে ঠান্ডা বাতাস বয়ে গেল, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। সে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, দৌড়ে চলে গেল সেখান থেকে। পরদিন সকালে সাহস করে সে আবার সেই জায়গায় গেল। সবকিছু স্বাভাবিক, গেট বন্ধ, কোনো কুয়াশা নেই। কিন্তু কবরটার সামনে গিয়ে সে থমকে দাঁড়ালো, কারণ কবরের মাটিতে নতুন করে পায়ের ছাপ ছিল। একটা নয়, দুটো। একটা তার নিজের, আরেকটা যেটা তার পাশে পাশে হেঁটেছিল।